হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী। তোমার তরে অন্তর জলে পড়ে আমার প্রাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, আমার সুখে হাসতে তুমি কাঁদতে দুঃখ দেখে মাগো। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, সে আমি মা থাকি যে প্রবাসে। সবই আছে নেই মা তুমি পাশে, সে আমি মা থাকি যে প্রবাসে মাগো। সবই আছে নেই মা তুমি পাশে। তুমি তো মা ঘুমিয়ে আছো ওই যে বাঁশবাগান। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। তোমার ছেলে অনেক বড় হবে, দুঃখে ভরা সংসার তোমার সুখে ভরে দেবে মাগো। তোমার ছেলে অনেক বড় হবে, এই তো আশা ছিল তোমার বুকে। তবে তুমি ঘুমালে সে কোন সুখে, এই তো আশা ছিল তোমার বুকে মাগো। তবে তুমি ঘুমালে সে কোন সুখে। তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যাই, গভীর রাতে তোমার স্মৃতি আমাকে কাঁদায় ও মা। প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যাই, বিদেশ থেকে ফিরলে দেশে মাগো। তোমার আদর স্নেহ নায়ার পাবো, বিদেশ থেকে ফিরলে দেশে মাগো। তোমার আদর স্নেহ নায়ার পাবো। তুমি তোমা হতে পারো না এতটা পাষাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ মাগো। জনম দুঃখিনী মা।
আর একটু জোরে। যাদের মা নাই আল্লাহ তাদের মায়ের কবরকে জান্নাতের বাগান বানান, বলেন আমিন। যাদের মা বেঁচে আছেন সুস্থ রাখুন। অনুকূল কুমারের ভাষায় বলা লাগে, যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না, যারা মাকে অবহেলা করো মায়ের খবর রাখো না, তারাই আমার গান শুনো না। মাকে ভালোবাসতে রাজি আছেন? যুবকেরা, মাকে ভালোবাসা যাবে? মায়ের পায়ের নিচে কি জান্নাত। মায়ের সাথে যদি অন্যায় করে তাহলে এই মানুষটার নসিব জ্বলে পুড়ে সারখার হয়ে যায়। বাইজিদ বোস্তামির কথা, আপনারা যেহেতু নলতায় আছেন, নলতায় যেহেতু কোনো এক পীরে, আমাদের একজন পীরের রহিমাহুল্লাহ তার কবর রয়েছে, রওজা রয়েছে, সুতরাং এখানে উর্বর ভূমি। এই জায়গা থেকে বলতে চাই, বাইজিদ বোস্তামি একদিন, আপনারা জানেন যে রাত্রে মা বলল পানি দাও। এই যুবকদের একটু এগুলো শোনা দরকার, যুবকদের আবার একটু মোটিভেশনের জন্য বলছি। মা বলল যে বাবা একটু পানি দাও। বাইজিদ বোস্তামি উঠে কলস নেড়ে দেখে যে না, কলসে পানি নাই। তাড়াতাড়ি করে কলসটা নিয়ে ছুটে চললেন, কাছাকাছি কোথায় ঝর্ণা আছে, ঝর্ণা থেকে কলসটা ভরলেন এবং চলে আসলেন। এসে দেখলেন গ্লাসে পানি নিয়ে মায়ের কাছে গেলেন, মা ঘুমিয়ে গিয়েছে। গ্লাসটা নিয়ে মায়ের শিওরে দাঁড়িয়ে রইলেন, মায়ের মাথার কাছে ওভাবেই দাঁড়ানো। ফজরের আজান হয়ে গেল, বাইজিদ বোস্তামির মা ঘুম ভেঙে উঠলেন, পাশে দেখেন বাইজিদ বোস্তামি দাঁড়ানো। বললেন, বাবা তুমি এখনো দাঁড়ানো কেন? বাইজিদ বোস্তামি বললেন, মা আপনি সম্ভবত ভুলে গিয়েছেন। কি ভুলে গিয়েছি বাবা? আপনি তো রাত্রে উঠে পানি খাইতে চাইছিলেন, এই জন্যে আপনার পানির জন্যে আমি কলসের কাছে যেয়ে দেখি পানি নাই, ঝর্ণা থেকে নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গিয়েছেন। তারপরে আমি গ্লাসে ভরে নিয়ে দাঁড়িয়ে আছি। মা বললেন, তুমি কেন ঘুমাও নাই? আমি তো ঘুমিয়ে গিয়েছি, তুমি আবার ঘুমিয়ে পড়তে পারতে। বাইজিদ বোস্তামি বললেন, মাগো আমি ঘুমাই নাই যে আবার যদি রাত্রে আপনি পানি চান আর আমার যদি উঠতে দেরি হয়ে যায়, আবার যদি ঘুমিয়ে যান, আল্লাহর কাছে আমি দায়ী হয়ে যাব যে আমার মা পানি চেয়েছিল, আমি টাইম মতো মাকে পানি দিতে পারি নাই। বাইজিদ বোস্তামির মা পানির গিলাসটা হাতে নিলেন এবং পান করলেন। আর সেই ফজরের সময় দোয়া করলেন আল্লাহর কাছে, হে আমার রব, ওগো আল্লাহ তাআলা, ওগো মাবুদ, তুমি দয়া করে আমার সন্তানকে সুলতানুল আরেফিন বানিয়ে দিও। আল্লাহ দোয়া কবুল করেছে না করে নাই? আল্লাহ দোয়া কবুল করে বাইজিদ বোস্তামিকে সুলতানুল আরেফিন বানিয়ে দিয়েছেন। সম্মানিত যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, যারা মনে করো যে হুজুরের কাছে যে হুজুর আমার পরীক্ষা একটু দোয়া করে দিয়েন, কিন্তু মার সাথে একটু লাস্টে যাওয়ার সময় বলে যাও না তোমার ওই হুজুরের দোয়ায় পরীক্ষা ভালো হবে, বরং মার কাছ থেকে দোয়া নিয়ে যেও। দেখবা যে মায়ের দোয়া কবুল। কোনো 100টা হুজুর বাইটি খালেও যে কাজ না হবে, মার কাছে খালি একবার যদি একটু ঝাড়ি দিয়েও বলো, মা একটু দোয়া করিস চলে গেলাম, তার থেকে বেশি কাজ হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো অগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো অগো মায়ামোহহীন, যদি না পেতাম তোমার, যদি না পেতাম মায়ের মায়ারি হাত, যদি না পেতাম মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত।